গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। অনেক ভালোবাসা। আশা করি সব সুস্থ আছো, ভালো আছো। আমি হইলাম লাকি, আবারও নতুন একটা ব্লগ নিয়ে এলাম। আজকে হইলো বুধবার, সকাল 7:30টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করবো। একটু লাইক করিয়া আমার ভিডিও লাস্ট অব্দি জুড়িয়া থাকিও। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো। তো সবাইয়ের সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু হলো, ব্লগটাও শুরু হইলো। সারাদিন কি করি না করি তো শেয়ার করবই। আর পুষি শোনা দেখো আজকে কি করে, দেখতেই তো পারলাম। ঘুম থেকে উঠিয়েই দেখি আজকে পুষি শোনা আমরা ঘরের সামনে বোয়াত। অন্যদিন কিন্তু আইতে আইতে একটু লেট করে, আজকে দেখি ঘুম থেকে উঠিয়েই আসে। আর আমার দেখে কি লাপালাপি করে তোমরা তো দেখতেই পারলা। তো ওইদিকে দেখো ঝাড়ু টাড়ু দেওয়া শেষ করলাম, দিয়া শেষ করিয়ে আর কি এখন গাছে একটু জল দিয়া, কারণ সকাল সকাল জল দিলে একটু ভালো হয়। আর বিকাল দিকেও আবার দেই, যেটা তোমার সঙ্গে আর শেয়ার করা হয় না আর কি। আর বৃষ্টি দিলে দেই না, কিন্তু এখন বৃষ্টি দেন না যেহেতু, এটা লেগে একটু ভাবলাম গাছে একটু জল দেই। ওই যে কইলাম না আগে যত্ন করতাম না, এখন ভাবি একটু যত্ন করি যাতে ফুল ফুটে। ফুল ফুটলে বাড়িঘরও দেখতে সুন্দর লাগে, তার মধ্যে পূজাটা দিতেও তো আমার ভালো লাগবো। এটা লেগে আর কি আমি এখন মন দিয়ে যত্ন করি যাতে আমার গাছগুলা খুব সুন্দর হয়, ভালো হয়। আর আজকে বন্ধুরা তোমরা সঙ্গে আমি আমার ক্লিনিং ব্লগটাই শেয়ার করবো আর কি। ঘর দুয়ার ক্লিনিং এগুলাই শেয়ার করবো। কালকে যে তোমরা সঙ্গে মেলা শেয়ার করছিলাম, কইছিলাম না মেলাতে খই মেইন প্রসিদ্ধ আর কি, এটার মেইন এই যে খই নিয়ে আইছি দেখো। আর এরকম খই খাইতে না আমি তো প্রচুর ভালো পাই, প্রচুর ভালো পাই। তো এইগুলা খই দেখো অল্প নিলাম, আর নিলাম সঙ্গে চা। এটা দিয়েই আমার সকালটা শুরু করলাম। আর মিষ্টি জিনিস না আমার হাজব্যান্ডে খাইতে একবারে ভালো পায় না, কিন্তু আমার কিন্তু এরকম খই মুরগি এগুলা খাইতে আমি প্রচুর ভালো পাই। তাই আমি একলা একলা, সকালে তো চা খায় না আমার হাজব্যান্ডে, আমি একলা একলা চাটা খাইয়া দিনটা শুরু করলাম। আর পুষি সোনা আসছে, পুষি সোনারেও আমি চা খাইয়া দেখো একটা বিস্কুট দিয়ে দিলাম। পুষি সোনা এখানে বইয়া বইয়া বিস্কুটটা খাইবো, আর ভাত তো পরে খাইবো। এখন বিস্কুট দিয়া তাইরও সকালটা শুরু হইলো, আর আমারও চা আর খই দিয়া আমার সকালটা শুরু হইলো। তো দুইজনের সকালটাই শুরু হইলো, আর হাজব্যান্ড এখনো সাথ রয়েছে। এখানে কি কিছু দেখতে পারা বন্ধুরা তোমরা? এখানে দুইটা পাখি কি সুন্দর দেখো, বইয়া এত সময় থেকে ডাকের। আর 1 ঘন্টা মাফিক এখানে বইয়া রয়েছে। আমি তো আর এত সময় তোমার সঙ্গে শেয়ার করছি না, কিন্তু আমি প্রচুর সময় থেকে দেখি আর এটা এখানে বইয়াই রয়েছে দুইজন। তারা আমার মনে হয় তারা কাপলসই হইব। তো যাই হোক তারা বইয়া আলাপ আলোচনা করুক। আর আমি দেখো এইদিকে হাজব্যান্ড উঠলো ঘুম থেকে, এখন লাগলাম বিছনাটা ঠিক করতে। আর এই যে পাটিটা দেখছো বন্ধুরা, এই পাটিটাও কিন্তু কালকে মেলার থেকে আনছি। তো এখানেই রাখলাম আর কি, কারণ পাটিগুলো লাগে দেখো প্রায় সময়। আর গরম দিনে তো বেজানি লাগে, শীতের দিনে একটু কম লাগে ঠিক আছে, কিন্তু গরম দিনে লাগে। এই একটু মাটিতে বোয়া বা ওইদিকে একটু শোয়া এগুলো করতে কিন্তু পাটির খুব ইম্পর্টেন্ট হয়। তো মেলার থেকে নিয়ে এলাম পাটিটা। আর রাখার অসুবিধা এটা লেগে আমি এখানেই রাখি। আর এখন তো নতুন রয়েছে, মাটি টাটি কিচ্ছু লাগছে না, এটা লেগে বিছনাতে রাখতে পারি। আর কি যখন মাটি টাটি লাগিয়ে যাব তখন তো আর বিছনাতে রাখা যেত না, তখন দেখা যাক কই কি রাখি। আর বন্ধুরা আজকে আমি কইলাম না আজকে রান্না বান্না কিচ্ছুই তোমার সঙ্গে শেয়ার করতাম না, আজকে শুধু ক্লিনিং ব্লগ শেয়ার করবো। আমি আমার ঘর দুয়ার কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখি এটাই আর কি আমি তোমার সঙ্গে শেয়ার করার একটু চেষ্টা করবো।
কালকে মেলার যেতে সময় যে কাপড়গুলো লাগাইয়া গেছিলাম আমি তো ওইগুলো একটু সময় লাগি তো লাগাইয়া গেছিলাম, তার লাগে আর ধুইয়ার না একটু রোদে দিয়া দিলাম, কারণ বেশি কাপড় চোপড় ধুইলে না কাপড়গুলো ডিসকালার কীরকম কালার জানি হইয়া যায়, এটা লাগে ভালো লাগে না। তো আমি ভাবলাম চলো আজকে দুইবার কাম নেই, আরেকদিন ইউজ করার পর ধুইমো। তো এখন দেখো ওই কালকে যে মেলার থেকে যেগুলো জিনিস আনছিলাম আর কি, এগুলো কিন্তু জায়গায় জায়গায় রাখছি না, এমনিই রয়ে গেছিলো প্যাকেটের মধ্যে। তো সকালে তো আমি খই একটু খাইলাম, তোমরা দেখলেই, তো ডিবিতে ঢুকানিয়া রয়েছিল না আর কি। তো এখন ভাবলাম চলো একটু ডিবিতে ঢালিয়ে রাখি, আর নাই খইগুলাতে বাতাস লাগার পরে না হয়ে যাব, কিরম কিরম একটা হইয়া যাইব, খাইতে ভালো লাগতো না। তো এটার লেগে আমি ভাবলাম চলো এটা একটা ইয়ের মধ্যেই মানে ডিবির মধ্যে আর কি ঢালিয়ে রাখি। তো ওইটা দেখো ডিবির মধ্যে ঢালিয়ে রাখি দিলাম সুন্দর করিয়া। আর এখানে দেখো আরেকটা প্যাকেটও খুলিয়া এটার থেকে আনা হয়েছে, এখানে আনা হয়েছে অনেকগুলা খেজুর। তো মেলাতে আর কি খেজুর, তারপরে ওই কী কয় খই, আর খইও না অনেক জাতের খই পাওয়া যায়, বাজা খই, খই, গুড় দিয়া খই, মানে বহুত ধরনের জিনিস পাওয়া যায় আর কি। তো অন্যগুলো আনছি না, অন্যগুলো অন্যদিন যাওয়ার পর আমি তোমার সঙ্গে শেয়ার করবো, মায়ের লগে যাই মার একদিন তখন শেয়ার করবো। আর আজকে দেখো শুধু খালি খই আনা হয়েছে আর খেজুর আনা হয়েছে। তো খেজুরগুলোও দেখো সুন্দর করে একটা দুইটা বোতলের মধ্যে ঢালিয়া সুন্দর করে রাখলাম, অনেক দিন যাইব। আর ঠাকুরের লাগেও আলাদা করে রাখলাম যাতে ঠাকুরে দিতে পারি, কারণ পূজা পার্বণ তো মানে ঠাকুর পূজা তো নিত্যেই আছে। আর ঘরে যখন একটা ফল আনা হয়েছে একটু আমি আলাদা করেই রাখলাম ঠাকুরের লেগে। তো ওইদিকে দেখো ওইগুলা আটে উঠে লাগলাম আমি এখন ঘর ঝাড়তে। ঘরে না অনেকটা মাকড়সার জাল হয়েছে, এগুলা মানে দেখছি আমি ভালো ঘরেই বেজান হয়, আর আমরা তো বাঁশবেতের ঘর বুঝতেই পারা, তবুও আর কি আমি প্রায় সময় ঝাড়িয়ে ঝাড়িয়ে রাখি, যেটা তোমার সঙ্গে শেয়ার করা হয় না। তো ওইদিকে আমি সুন্দর করে ঝাড়লাম উঠলাম। তো ঝাড়িয়ে উড়িয়ে দেখো এখানে কয়েকটা জুতা আসছিলো, কালকে যেটা মেলাত লাগাইয়া গেছিলাম এটাও, এরপরে আগেও আরও এক জুতা আসছিলো, এগুলো না আমি মানে ভিতরে সুন্দর করে ধুইয়া মুছিয়ে সুন্দর করে ঢুকাইয়ে রাখছিলাম না, তো বাইরেই রয়ে গেছিল, এগুলাতে ধুলা ভালোই লাগিয়া মানে অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। তো ওইগুলারও এখন ভালো করিয়া পরিষ্কার টরিষ্কার করলাম, করিয়া রৌদ্রে দিয়ে দিলাম, রৌদ্রে দিলে ভালো করে শুকাই যাব। আর ওইদিকে একসঙ্গে কাপড়গুলাও নিয়ে তো কাপড়গুলা নিয়ে এখন বাইস করি আর কি, জায়গার জিনিস জায়গাতে রাখি দিব। কারণ দেখো এই যে এই কুর্তিটি কিন্তু আমার খুব মন মতো কুর্তা, এই কুর্তাটা জানো গতবার এই বার্নি মেলাতেই কিনছিলাম, আর আমি লাগাই আর কিন্তু এখন এই একটা বৎসরই লাগাইছি না। আমার ভিতর মানে গটেজের ভিতরে না অনেকগুলা কুর্তা উর্তা আছে, আমি যেগুলো খুব কম লাগাই, তোমরা হয়তো দেখতে পারবাই আমি ডেইলি প্রায় একরকমই ড্রেস লাগাই। আমার না বেশি মানে ড্রেসগুলো নষ্ট করতে আমার খুব কষ্ট লাগে, আমি খুব বুঝিয়ে বুঝিয়ে ড্রেস ইউজ করি যাতে একটা নষ্ট হওয়ার পর আরেকটা নষ্ট হয় এরকম। তো ওইদিকে দেখো আমার ওইদিকের কাজও সব কমপ্লিট, রান্না বাড়াও আমি কমপ্লিট করে নিয়েছি। রান্না বাড়া তোমার সঙ্গে শেয়ার করলাম না, কইলাম না আজকে রান্না বাড়া কিছুই শেয়ার করতাম না। তো রান্না বাড়া শেষ করিয়া গ্যাসটা সব পরিষ্কার করিয়া এখন দেখো ঝাড়ু টাড়ু দিয়া ঘর মুছিয়ে রইলাম সুন্দর করিয়া। আজকে কইলাম না আজকে রান্না বাড়া কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতাম না, আজকে শুধু ক্লিনিং ব্লগ শেয়ার করবো। তো আজকে এইটাই শেয়ার করলাম তোমার সঙ্গে। তো সুন্দর করে দেখো ঘরটা মুছে নিলাম আর ফ্যানটা চালাইয়া দিলাম যাতে ঘরটা সুন্দর করে তাড়াতাড়ি আইতেই আমি বাইরে থেকে আইতেই যাতে ঘরটা শুকাইয়া যায়। কারণ আমরা একটা ঘর বুঝতেই পারা, যখনই মানে আমরা পাড়া দিতে লাগে ওই একটা রুমের মধ্যেই দিতে লাগে, আর বিচা করে পাড়া দিলে দেখিও ঘরটা একটু নষ্ট হয়ে যায়, যেটা আমার ভালো লাগে না। তো এটা লেগে আমি ফ্যান চালাই ঘরটা পরিষ্কার করলাম। তো যাই হোক ওইদিকে ঘরটার পরিষ্কার করিয়া এখন দেখো আমি স্নানও করে নিলাম। আর কয়েকটা কাপড় ধুইয়া দিছি টুকিটাকি এই ছোটোখাটো, এগুলো তোমার সঙ্গে শেয়ার করছিলাম না আর কি, এগুলো আমি আগেই মেলিয়ে দিলেছিলাম। আর এখন দেখো স্নান করে নাইটিটাও মেলিয়ে দিলাম। আর রৌদ্র তো বেজানি আছে, গরম লাগেরও। আর গামছাটা দেখো এখানে বারান্দাতে মেলিয়ে দিলাম, কারণ গামছাটা তো রৌদ্রে মেলিয়ে দেওয়া ঠিক না, আর ঘরে রাখলেও একটু গন্ধ কীরকম হইয়া যায়। তো এইখানেই আমি মেলিয়ে দিলে এলাম আর কি, এখানে দিলেই এই যে ঘরের ফ্যানের বাতাস লাগে না ওইটাতে গিয়েই শুকাই যাব। তো যাই হোক ওইদিকে আইয়া এখন হইলো আমরা সতবা মহিলাদের কাজ, আমরা তো মানে সিঁদুর স্নান করে লাগাইতেই লাগে, ফুটা টুটা সব কিছুই দিয়া চুল টুল আশ্রাইলুম আর কি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, অনেক বক করছি, ভিডিওটা দেখো, তোমরা হয়তো ভাববাই দিদিভাইটা এত বক করার কথাগুলা সারেরই না। তো চলো তোমরা একটা লাইক দেওয়া ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালোই লাগে।
আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া কিচ্ছুই তোমরা সঙ্গে শেয়ার করলাম না, হাজব্যান্ডও আছে ঘরে। আর দেখো ওই কালকে যে তরমুজ অল্প অর্ধেক টুকরা রাখছিলাম ওইটা দেখো এখন কাটিয়ে, এখন কিন্তু বিকাল 4টা 4:30 এরকম মতো বাজে। তো এখন বিকাল আছে, তো হাজব্যান্ডও ঘরে আছে, তো ওইটার লেগে দেখো এইটা কাটিলে আর এটা দুইজনে মিলিয়া সুন্দর করে খাইয়া নিব। কারণ কাটিয়া ফল রাখা না বেশি ভালোও না, আর একসঙ্গে খাওয়াটাও আমার মানে ভালো লাগে না। ওই যে কইলাম না আমরা মধ্যবিত্ত পরিবারে খুব দেখিয়া শুনিয়া কাজ করি, খাইলে কিন্তু একলগেই খাইয়া নিতে পারতাম কিন্তু খাইছি না। তো এখন দেখো আমরা দুইজনে মিলিয়েই আর কি, আমি আর আমার হাজব্যান্ডে মিলিয়া এগুলা খাইয়া নিব। আর এটা কিন্তু খুব টেস্টি আছিল। সন্ধ্যাবাতির অনেক পরে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে খাওয়া দাওয়া কিছুই দেখাইছিলাম না, তো এখন ভাবলাম চলো রাত্রে রান্নাটা দেখাই। এখন দেখো এখানে সব কিছু আমি সাজাই গুজিয়ে রাখছি। দেখো এখন ঘরে বানানি হইব ঘুগনি, রুটি আর ঘুগনি হইলো রাত্রের খাওয়া। আর ভাতও আছে আর কি, তবে রুটি ঘুগনিটাই মেইন। তো এটার লেগে দেখো আমি সব কিছু এখানে মশলাপাতি, তারপরে সবজি টবজি যা যা আছে আর কি সব কিছু কাটিয়ে টাটিয়ে রেডি। আর ওইদিকে প্রেসার কুকারে মটরটাও সিদ্ধ বসাইছি। তো আমরা রাতের ডিনার মানে শুরু হয়ে গেল আর কি। দেখো এখানে রুটি নেওয়া হয়েছে আর ঘুগনি নেওয়া হয়েছিল, আর ঘুগনিটা আমার হাজব্যান্ডই বানাইছে, খুব টেস্ট হয়েছে। আর ভাতও আছে আর কি, ডাল তরকারিও আছে, অন্য কিছু আছে। তো ওইগুলো আর এখন তোমরা সঙ্গে কিছুই শেয়ার করলাম না, শুধু রুটি ঘুগনিটাই শেয়ার করলাম। আর এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে, ঘুগনিটা খুব টেস্ট হয়েছে, রুটিগুলোও খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো আর কি। তো চলো বন্ধুরা, আজকে আমি এই রুটি খাওয়া দিয়েই ভিডিওটা শেষ করি। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাইও। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগিয়ে থাকে প্লিজ একটা লাইক করিও, কমেন্ট করিও, আর নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিদিভাইটার পাশে থেকেও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও আর সবার কাছে ভিডিও পৌঁছাইতে হেল্প করে। তো চলো আবার দেখা হইব নতুন একটা দিনে, নতুন সকালে। তত সময় সব ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা দেখার লেগে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।